ছাত্ররা যে কাজটি করতে যাচ্ছে, অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি দিতে যাচ্ছে, আজকে 24 ঘন্টার ব্যবধানে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। তারা বলছে তারা শহীদ মিনারে এখন আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে না, সেটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে দেয়ার। ছাত্রদের পিছুটান দিল নাকি ছাত্ররা বাস্তবতা বুঝতে পেরেছে, একটা রাজনৈতিক প্রজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে? বিএনপির প্রচন্ড একটা ক্ষোভ এবং চাপ সৃষ্টি হয়েছিল এবং চাপের মুখে তারা পিছু হতে বাধ্য হয়েছে। এখন তারা মুখ রক্ষামূলক একটা ব্যবস্থা হয়েছে, সরকার অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে জুলাই বিপ্লব সম্পর্কে একটা ঘোষণাপত্র আসবে। পরিবারতন্ত্রটাকে খতম করার জন্য, এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ক্রিয়েটিভ ফর্মুলা বের করতে হবে। তা না হলে বাংলাদেশ গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। ছাত্ররা যে কাজটি করতে যাচ্ছে, অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি দিতে যাচ্ছে, আজকে 24 ঘন্টার ব্যবধানে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। তারা বলছে তারা শহীদ মিনারে এখন আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে না, সেটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে দেয়ার, এবং তারা মার্চ ফর ইউনিটি অনুষ্ঠান করবে। আপনার কাছে কি মনে হয়, এটা কি ছাত্রদের পিছুটান দিল নাকি ছাত্ররা বাস্তবতা বুঝতে পেরেছে, একটা রাজনৈতিক প্রজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে? না, তারা প্রজ্ঞার সিদ্ধান্ত নেই, প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং সম্ভবত আরো কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং তাদের পেছনে এই ছাত্রদের সম্ভবত বেশ উল্লেখযোগ্য অংশ পেছনে জামাত আছে। এদের অনেকে জামাতের তারা জামাতের নামে করে না, এদের অনেকে ছাত্র শিবিরেরও আছে। যাই হোক, তো এরা এটা করছিল জামাতের একটা দ্বিতীয় ফ্রন্ট, এবং বিএনপি ঘাবড়ে যাচ্ছিল যে একদিকে ডাইরেক্টলি জামাত এবং জামাতের এই সমস্ত ফ্রন্ট মিলে এমন একটা অবস্থা, বছর 1.5-2 বছর যদি এরা বিলম্ব করে ইলেকশন দিতে, তাহলে এরা এতটাই সংগঠিত হয়ে যাবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা এভাবে বসে যাচ্ছে। এরা আবার আলাদা একটা দল করার প্ল্যান করছিল, নাগরিক দেশব্যাপী। তারা অলরেডি কমিটিও করেছে সারা দেশে, সব থানা এবং অনেক সময় ইউনিয়ন লেভেলেও করে ফেলেছে। ফলে বিএনপির প্রচন্ড একটা ক্ষোভ এবং চাপ সৃষ্টি হয়েছিল এবং চাপের মুখে তারা পিছু হতে বাধ্য হয়েছে। এখন তারা মুখ রক্ষামূলক একটা ব্যবস্থা হয়েছে, সরকার অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে জুলাই বিপ্লব সম্পর্কে একটা ঘোষণাপত্র আসবে। সেইখানে আওয়ামী লীগকে অপাঙ্ক্ত করে দেওয়ার, অর্থাৎ ইনডাইরেক্টলি ব্যান করা একটা রাজনীতি থেকে, দ্বিতীয় হচ্ছে যে একটা মুজিববাদী সংবিধানের কবর রচনা করা। এই দুটো এইভাবে ভাষায় সম্ভবত থাকবে না। এমনও হতে পারে যে এই সরকার আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশন করেছেন, সেই কমিশনের মাধ্যমে সেটার সুপারিশ 2-1 দিনের মধ্যে এসে যাচ্ছে সরকারের কাছে, লেটেস্ট 3 জানুয়ারি বা 7 জানুয়ারির ভিতরে। তো সেইটা সূত্র ধরে এমন হতে পারে যে তারা সংবিধান সংশোধন না করে নতুন একটা করার কথা চিন্তা করতে পারে। তাহলে ডাইরেক্টলি বলবে না যে আমরা মুজিববাদী বা মুজিবীয় সংবিধান ধ্বংস করে শেষ করে দিচ্ছি, কবর দিচ্ছি, এটা না বলে এই একটা। তবে সম্ভবত বিএনপির সেক্ষেত্রে বিএনপিরও চাপ থাকবে। আমার ধারণা সবচেয়ে বেশি সম্ভাবনা ওই সংবিধানকে তারা অনেক ক্ষেত্রে মেজর সব চেঞ্জ করবে। তার ভিতরে একটা হচ্ছে সংখ্যানুপাতিক, আনুপাতিক, কয়েকটা ধরেন 20টা দল অংশগ্রহণ করল নির্বাচনে, যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল তত পার্সেন্ট হারে আসন পাবে। এটা আবার বিএনপি এটার বিরোধিতা করছে। এটা একটা কথা বলছে যে স্টেবিলিটি ক্ষুণ্ণ হতে পারে। ইটালিতে হয়েছিল এবং ইসরায়েলে এটা স্টেবিলিটি ক্ষুণ্ণ করে। ছোট্ট ছোট্ট পার্টি 1, 2, 5, 7 সদস্য নিয়ে রীতিমতো কিংমেকার হয়ে দাঁড়ায়। এটা একটা ঠিক, কিন্তু এটা অন্তত সম্ভবত একটা চিন্তা হচ্ছে 50% আসন হবে আনুপাতিকের ভিত্তিতে, বাকিগুলা ডাইরেক্ট যারা হবে, এই একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা একটা কথা চিন্তা হচ্ছে। এই ধরনের কিছু কিছু নুয়েন্স থাকবে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফিরিয়ে আনবে, এটা প্রায় অবধারিত কনস্টিটিউশনে। সেটার কাঠামোটা হয়তো চেঞ্জ হতে পারে, কারণ বিএনপি আমলে এটা করা হয়েছিল, কিন্তু চাপের মুখে, আন্দোলনের মুখে তারা করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বিএনপির আমলেই ওই তত্ত্বাবধায়ক সরকারকে তারা নিজেরা মিসইউজ করেছিল। মিসইউজ করে সেটার বিশ্বাসযোগ্যতা তারাই ধ্বংস করে দিয়েছিল, ম্যানিপুলেট করার সুযোগ তৈরি করে দিয়েছিল।
আমার ধারণা ওই একটা বেটার সিস্টেম এরা ডেভেলপ করবে তত্ত্বাবধায়ক সরকারের। পাকিস্তান এক্ষেত্রে একটা আদর্শ হতে পারে। বিরোধী দল এবং সরকারি দল, ক্ষমতাসীন দল তিনজন করে 6 জনের নাম লিস্ট পাঠায়। এই 6 জনের মধ্যে মানে দুই পক্ষের সম্মতিক্রমে প্রথমে এই বাদ যায়, ও বাদ যায়, যেতে যেতে দুই পক্ষের সম্মতিক্রমে একজনকে গ্রহণ করা হয়। এই জাতীয় কোন একটা নতুন ফর্মুলা সম্ভবত তারা নিয়ে আসতে পারে, যাতে করে এটা মিসইউজ হওয়ার সম্ভাবনা কর। আর ছোটখাটো ব্যাপার, একজন প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, এটা আমার কাছে অত উল্লেখযোগ্য মনে হয় না। বেগম জিয়া 2 টার্ম ছিলেন, তার পুত্র তারেক জিয়া সে 2 টার্ম থাকবেন, তার কন্যা মানে ব্যারিস্টার জাইমা রহমান তিনি 2 টার্ম থাকবেন। পারিবারিক ব্যাপারটা হয়ে যাবে। সলিমুল্লাহ খান একটা উল্লেখযোগ্য কথা বলেছেন 4 দিন আগে এই কনস্টিটিউশন নিয়ে আলোচনার সময়, পরিবারতন্ত্রটাকে খতম করার জন্য, এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ক্রিয়েটিভ ফর্মুলা বের করতে হবে। তা না হলে বাংলাদেশ মানে গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আর এই যে দলগুলো, তাদের নেতা নেতৃত্ব, দলের লোকরা মানে গণতান্ত্রিক ভাবে নির্বাচনের একটা পদ্ধতি সম্ভবত এরা রিকমেন্ড করবেন। আমি আশা করবো এটার না হলে হবে কি, অনির্বাচিত ব্যক্তিরা পরিবারতন্ত্রের কারণে মানে তারা এই প্রেসিডেন্ট সেক্রেটারি এগুলা হয়ে যাচ্ছে, তাদের কবলের বাইরে যাচ্ছে না। এটার থেকে বেরিয়ে আসতে না পারলে এই সমস্ত কিছু আবার ফার্স্ট হবে, আবার আরেকটা স্বৈরতন্ত্র আমরা মানে কবলে পড়ে যেতে পারি। মাহমুদুল ভাই, ওরা তো একটা চেতনা থেকে অভ্যুত্থানটা করেছে, তারা একটা অভ্যুত্থান করে একটা সরকারকে বিদায় দিয়েছে, যে সরকারের গণতন্ত্র মানবাধিকার বিভিন্ন সূচকে সেই সরকারকে নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে, এবং আপনিও নিশ্চয়ই একমত। তারা বলছে যে তারা যে চেতনা থেকে যে উদ্দেশ্য নিয়ে করেছে, সেই উদ্দেশ্যটা এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো গড়িমসি করছে। তাই তারা এমন একটি ঘোষণাপত্র দিতে চেয়েছে যেটি সরকারের উপর চাপ তৈরি করবে, যাতে অভ্যুত্থানের চেতনাটা বাস্তবায়ন করা হয়। আপনি কি সেই চেতনা যদি থাকে, যেটি তারা মুখে বলছে, সেটি যদি হয়, সেখানে কোনো ইতিবাচক কিছু দেখছেন কিনা? তারা তো সরকার পরিবর্তনের জন্য বাধ্যতা, এখন যে এত বড় কথা বলা হচ্ছে, ওইটা তো এই সরকারের কিছু তারা পুলিশ লাগিয়ে দিল বিভিন্ন জায়গায় এদের উপরে হামলা করার জন্য, দলের ছাত্র দলের গুন্ডাদেরকে লাগিয়ে দিল, সমস্ত ছাত্রলীগের লাগিয়ে দিলে তো তাদের বিরুদ্ধে অভিযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের লোকে দেখেছে। তখন যে গণতন্ত্রে এক দফা আন্দোলন, সেটা শেষ 15 দিন, এই তার আগে এই আন্দোলন সেটা ছিল না। ফলে এই কথা যে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে। আজকে আরো দৃশ্যমান হবে সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে। ওই আপনি গতকাল যার নাম করেছে হেফাজতের লিডার, ইয়াং লিডার কি মামুনুল হকের কথা বলছেন আপনি? মামুনুল হক, এই সমস্ত লোকরা বলছে তারা এটার আন্দোলন ছিল, জামাত এটা ছিল। ফলে নানা ধরনের ফোর্স এখানে, বিদেশি এবং দেশি ফোর্স এটা ভিতরে কাজ করেছে। আপনি কি মনে করেন আকস্মিক ভাবে ছাত্র জীবনে ওহী নাজিল হয়েছিল, তোমরা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করো? এগুলো সব প্রায়র অ্যারেঞ্জমেন্ট আছে, একদিন না একদিন এই 2-4 বছর ভিতরে অনেক তথ্য বেরিয়ে আসবে। ফলে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে। তারা এমন না যে 6 মাস 6 বছর থেকে আন্দোলন করেছে। আন্দোলন যদি করে থাকে আমি বলবো যে বিএনপি আন্দোলন করছে, ইউর এগ্রি অর নট, তারা যথেষ্ট আন্দোলন করছে, বছরের পর বছর আন্দোলন সাফার করেছে, এটা তো ঠিক। এদের আন্দোলনটা তাৎক্ষণিকভাবে শেষ 2 সপ্তাহ, তার আগে এটার আন্দোলনই ছিল না বাহ্যিকভাবে। ফলে তাদের একবারে ঘোষণাপত্রের মাহাত্ম এই ধরনের কথা বলা, তারা তরুণরা চাইলে ভালো চাওয়ার দিকে আমরা আছি, কিন্তু এদের ভিতরে তো এক দল না, এদের ভিতরে রাজনৈতিক দিকে ছাত্র শিবির ইত্যাদি যেরকম আছে, এইরকম না সেরকম কিছু আছে, কিছু সেন্ট্রিস্ট আছে, এমনকি এদের মধ্যে সেকুলার লোকে কিছু কিছু থাকতে পারে। লোকই তো আসলে এক জায়গায় জড়ো হয়েছিল। সবচেয়ে বেশি এরা রাইটিস্ট এবং সম্ভবত ইসলামিস্ট এদের ভিতর বেশি, প্রত্যক্ষ বা পরোক্ষ, যাই হোক না কেন। এদেরকে তারুণ্যকে আমরা শ্রদ্ধা জানাই, যে কোনো দেশে গুরুত্ব জানাই, কিন্তু এই তারুণ্য এই আন্দোলন করেনি, বারবার এটা উল্লেখ করা উচিত। শেষ মুহূর্তে এই সরকারের, বিগত সরকারের হঠকারিতা এবং ভুলের কারণে তারা পরাজিত হয়েছে, এরা জয়ী হয়েছে, এবং তখন এটা এক দফার আন্দোলনে গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।